ব্যান্ডেজ আপনারা আনিয়ে মহিলাটা ব্যান্ডেজ করে দেন, আমরা করে দিব। বাংলা কথা বোঝেন না, যে আমাদের উপরে ব্যান্ডেজের কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা নেই। একজন মহিলা যদি হাঁটতে না পারে, হাঁটতে না পেলে তার নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, স্ট্রেচার আছে। এবার আপনার আগে ঠান্ডা মাথায় কথা শুনেন, তারপর কথা বলেন। আপনি আগে অর্ডার করতেছেন কেন যে ব্যান্ডেজ করে দেন? আপনি বুঝেন যে আপনাদের ব্যান্ডেজের ব্যবস্থা আছে, তাহলে আমাদের একটু না ম্যাডাম, আপনাকে কোথায় অর্ডার করা হয়েছে? আপনি বলেন, তারপরে আমাদের কথা বলতে দেন। আপনি আগে বলে যাচ্ছেন আমাদের কথা শুনবেন না। উনি 1 মিনিটও কথা বলেন, এটাতে বলে যাওয়া হয়ে গেল। এই হাসপাতালে অন্যরকম একটা নিয়ম আছে, তাই না? আপনি যাই কোথায় কমপ্লেন করবেন করেন যে উপরে ব্যান্ডেজের কোনো ব্যবস্থা নাই, ব্যবস্থা সব ইমার্জেন্সিতে। আর একটা আছে অপারেশন থিয়েটারে, যেটা 2টা পর্যন্ত খোলা থাকে। অপারেশন থিয়েটার 2টা পর্যন্ত বন্ধ। হাসপাতালে তো দেখছি। হ্যাঁ, ওটাই। আপনি এখন ইমার্জেন্সিতে যায় বলেন যে কি এরকম কি অনেক আসলে প্রবলেমটা হচ্ছে ওনার সাথে কোনো লোক আসেনি, মহিলাটা একাই আসছে। যাচ্ছে রোগীরা জিজ্ঞাসা আমরা দেখতে দেখতে ব্যান্ডেজ করে নিয়ে না, আসি। আমাদের ওই মহিলাটা উনি একাই আসছে, ওনার সাথে কোনো লোক আসেনি। আর এই জন্য সমস্যাটা, যদি ওনার সাথে কোনো লোক আসতো, আপনার লোক না। না পাশের আমার পাশের পেটের লোক। ও যে তাহলে তোমরা ইয়া করো না বাবা। না এমনিতে হাসপাতালে অন্যরকম একটা দেখতেছি আর কি। হ্যাঁ, অন্যরকম আপনারা কমপ্লেন করেন যে হাসপাতালে এরকম আমরা দেখতেছি। কমপ্লেন করলে কি ইয়া হবে? হ্যাঁ, আপনি তো কথা দেখে তাই বোঝা যাচ্ছে অন্যরকম। না এই যে ডাক্তার দেখে 10 টাকা করে নেয়, সরকার থেকে বেতন পেয়ে তারপরে 10 টাকা করে ডাক্তার নেয়, এটা কেন? আচ্ছা হয়েছে, চলুন। আচ্ছা কয়টা দেখছেন হাসপাতালে যাওয়ার জন্য? আমরা বহুত হাসপাতাল দেখছি, বুঝলেন নাই? বহুত হাসপাতাল দেখছি, বহুত হাসপাতাল দেখছেন। এবার তো মহাদেবপুর দেখেন। কিন্তু এই জায়গাটায় যেরকমটা এটা সরকার থেকে কি বেতন নেয় না, সরকার থেকে ওষুধ দেয় না, বাইরে থেকে ওষুধ কিনে আনা লাগে। শাশুড়ি আমাদের সাথে কথা বলে। হাসপাতালটা পুরো নোংরা হয়ে আছে। হাসপাতালে কোনো ডাক্তার নাই, কোনো সিস্টার নাই, আয়া নাই, নোংরা। এতে প্রতিবাদ করলে উল্টা তারা আরো চেতে যাচ্ছে। প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলেই চেতে যাচ্ছে। ওই ডিশটা বের করে দাও তো, ডিশটা ময়লার ডিশটা একটু বের করে দাও। ময়লার ওইটাই ডিশটাই বের করেন না, ওই ডিশটা খালি বের করেন, সামান্য একটু বের করেন বাবু। জুতা সরাই ডিশটা বের করো। প্রতিবাদ করা যাবে না, ওরা উল্টা আরো ইয়া দিচ্ছে। কি নোংরা, মানে কোনো রকম পরিষ্কার নেই হাসপাতালের ভিতরে। একটা রোগীর মুখে শোনা যাচ্ছে না যে সিস্টার আসে বা ডাক্তার আসে না, খালি ব্যান্ডেজের কথা কম মাত্রই চেতে উঠছে। এত পরিমাণ নোংরা মহাদেবপুর সরকারি হাসপাতাল।